আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস, নিয়ে আসলাম তোমার জন্য আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। আর গাইস, ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও। আর গাইস, আজকে আমি আমার নিজের গ্রামের বাড়িতে যাইতাছি, আর আমি তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। তো গাইজ, আমি বাসেতে উঠছি তোমার 8:20 আর 8:25 বাস ছেড়ে দিছে, মানে 5 মিনিটে এখানে দাঁড়াইছিলাম, বেশিক্ষণ দাঁড়াই নাই। তারপরে গাইজ, এখানে আমি বাসে চালু হয়ে গেছে আর দেখতে পাইতেছে আমাদের বাস চলতেছে। তারপরে গাইজ, আমরা 1 ঘন্টা গাড়িতে বসেছিলাম। 1 ঘন্টা গাড়িতে বসে থাকার পরে আমরা চলে আসি যমুনা সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু পায়ে তোমরা সবাই চিনো। তো এই যে এখানে আমরা যমুনা সেতুতে চলে আসছি, আর যে এখানে বর্ডার মানে যমুনা সেতুর এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এখান থেকে সব কিছু শুরু হয়েছে যমুনা সেতু। তো এখন মনে করে এখানে সামনে যে গাড়ি দাঁড়াবে, এখানে যে যমুনা সেতুতে টোল দিতে হবে। চলো এখানে আমরা এখানে দাঁড়াই গেছি, আর এখানে যে যমুনা সেতুতে টোল দেওয়ার জন্য গাড়ি দাঁড়াইছে। এই যে আমরা চলে আসছি, দেখছো এখানে গাড়ি থেমে গেছে। তো এখানে যমুনা সেতু টাকা দিতে আছে, টোল দিতে আছে আর কি। তো গাইজ, এই জায়গায় আমরা যখন যমুনা সেতুর উপর উঠতে যাবো, তখন থেকে আমার এই পাশ দিয়ে ট্রেন যাইতেছে। তো চলো আমরা ট্রেনটা দেখতে থাকি। তো গাইজ, এখানে আমরা যমুনা সেতুর উপরে উঠে গেছি, আর দেখো সামনে যমুনা সেতু দেখা যেতেছে, মানে আমরা ব্রিজের উপরে আছে, আর নিচে পানি সব। তো চলো আমরা এনজয় করতে থাকি ভিডিওটা এই জায়গায়। তো গাইজ, তোমাদের কাছে সম্পূর্ণ সবকিছু দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হতে যাবে, আর আমি তোমাদেরকে বোরিং করতে চাই না। তার জন্য এখান থেকে ভিডিওটা আমি একটু কাট করে দিয়ে পরের ক্লিপে চলে যাবো। তো গাইজ, আমরা যমুনা সেতু পার হয়ে আসার পরে এখানে যখন এই ভিডিওতে আসি, তাই মানে ভিডিওটা যখন রেকর্ড করি, তখন দেখি ভাই এখানে যে রাস্তা যে উন্নতিগুলো করছে শেখ হাসিনা, সেটা কবলার বাইরে আমাদের শেখ হাসিনা সরকার যে রাস্তা উন্নতি করছে, সেটা তো বলা যাবে না। রাস্তা উন্নতি ভাই ভালোই করছে, কিন্তু আমাদের সাধারণ পাবলিকের ভিডিওটা মেরে ছাড়ছে। তো গাইজ, এখানে আমরা রাস্তা যখন মাঝখানে চলে আসি, রাস্তার মাঝখানে ভাই যে একটা যখন এই জায়গার নামটা আমি জানি না সঠিক, ওই জন্য জায়গার নামটা বলতে পারতেছি না, কিন্তু ভাই এখানে যে প্রকৃতিটা ভাই অস্থির লাগতেছে। অনেকদিন পরে গ্রামের দৃশ্য দেখতে পাইতেছে এই জায়গাতে এসে। এখানে ভাই দেখছো সবুজ শ্যামল মাঠ, আর মনে করো মাঠের মাঝখানে সব গরু ছাগল এগুলো সব খাওয়া দাওয়া করতেছে, মানে সব গরু ছাগল বান্ধা রাখছে মাঠের মাঝখানে, ভালোই লাগতেছে। তারপরে গাইজ, এখানে চলে আসি আমরা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এসে খাওয়ার জন্য গাড়ি থামে, এখানে ব্রেক দেয় 15 মিনিট তোমরা ব্রেকফাস্ট করার জন্য। যার পরে এখানে আমি নেমে যাই, নেমে যাওয়ার পরে এখানে মনে করো এখন আমি যাবো দোকানে যাই কিছু নাস্তা পানি কিনে নেবো। তো গাইজ, এখানে আমি সামান্য কিছু নাস্তা কিনে নিয়ে আসি, আর আমার যে মেয়ে দেখো ভাই, আমার মেয়ে সব খাইছে, আর আমারও সব কিছু মাখাইছে, দেখতে পেয়েছো। মানে এমন এক অবস্থা ভাই, খাইছে না কি করছে কিছু বলতে না। মানে আমার মেয়েটা ছোটো, তোমরা তো বুঝতে পারতেছো, ছোটো বাবুরা যা করে আর কি, আমার মেয়েটা ঠিক তাই করছে। তারপরে এখান থেকে গাড়ি আবার ছেড়ে দেয়। তো গাইজ, আমি ঢাকা থেকে আমার নাটোর চলে আসি, আর আমার ঢাকাতে নাটোর আসতে মোট 3.5 ঘন্টা সময় লাগে। 3.5 ঘন্টা বাসে ছিলাম। বাস আসার পরে যেখানে আমরা নাটোর এসে অটোতে উঠছি, এখান থেকে আরেক জায়গায় আসবো, মানে মাদ্রাসা মোড়ে আসবো। মাদ্রাসা মোড়ের নামে ওখান থেকে আবার অটোতে চড়তে হবে। তো চলো একবার মাদ্রাসা মোড়ে চলে যাই। তো গাইজ, এখানে আমি মাদ্রাসা মোড়ে চলে আসি। মাদ্রাসা মোড়ে এসে অটোতে নামছি, আবার অটোতে চড়তে হবে। আর এই যে দেখতে পেতেছো এটা আমাদের মাদ্রাসা মোড়। তো গাইজ, এখানে আমরা হচ্ছে মাদ্রাসা মোড় থেকে আরেকটা অটোতে উঠি, আর এখান থেকে আমরা যাবো সোজা পাটোল। আর এখন তোমরা আমাদের নাটোর শহরটা একটু দেখতে থাকো।
something in my eyes. I cannot see your lies. You think that I'm surprised? Fall back into your trap. Send me your eyes. Don't you think it's time for something else? I asked for something more. You gave me so much less. I wonder why I stayed. তো গাইজ আমরা আরও কিছুক্ষণ অটোতে বসে থাকি আর অটোতে বসে থাকার পরে চলে আসি আমাদের হচ্ছে নাটোর রাজবাড়ির সামনে। এটা হলো আমাদের নাটোরের ঐতিহাসিক একটা স্থান। I am wasting all my time. I'm messing up my mind. I only need তারপরে গাইজ আমরা ঠিক 12:30 বাজে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। আর গাইজ এটা আমার নিজস্ব বাড়ি না, এটা হলো আমার শ্বশুর বাড়ি, মানে তোমাদের ভাবিদের বাড়িতে চলে আসি আমরা ঠিক 12:30 বাজে। তো 8:30 থেকে 12:30 পর্যন্ত ভাই কয় ঘন্টা লাগে তোমরা একটু হিসাব করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইজ আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ গাইজ।